আজকে এমন কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে যারা পেজ ওপেন করেছেন অথবা পেজ ওপেন করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো দেওয়া, লাইক কমেন্টস করা, সাবস্ক্রাইব করে দেওয়া আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। হলোই না হয় আপনার দ্বারা আমার স্বপ্নটা পূরণ, কি এমন ক্ষতি হবে আপনার বলেন তো দেখি। যাই হোক, আপনি যদি ভেবে থাকেন যে ঘরে বসে কিছু ইনকাম করতে চান, আপনার ঘরের কাজের পাশাপাশি আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন। সেটা অনলাইনেই একমাত্র সম্ভব। ঘরে বসে ইনকামের সবচেয়ে বড় সুযোগ এখন অনলাইন। আমি নিজেও একটা সময় এই সব সম্পর্কে খুব একটা অভিজ্ঞ ছিলাম না, কিন্তু যাই হোক এখন মোটামুটি একটু বুঝি। খুব বেশি বুঝি বা এক্সপার্ট হয়ে গেছে বলবো না, তবে যাই হোক যেহেতু নিজে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি এখন একটু হলেও আমার অভিজ্ঞতা হয়েছে। আমার ধারণা একটা স্মার্টফোন যদি একটা মেয়ে মানুষের হাতে থাকে বা একটা ছেলে মানুষের হাতে থাকে, তার কিন্তু বেকার থাকার কথা না। সে কোনো না কোনো হয়তো কিছু একটা দাঁড় করিয়ে ফেলতেই পারে। আপনি অনলাইন বিজনেস করতে পারেন, আপনি ব্লগিং করতে পারেন, আপনি কুকিং চ্যানেল করতে পারেন। আপনার কি মেধা আছে সেটা নির্ধারণ করবেন আপনি আগে। আপনি যদি ভালো রান্নাবান্না করতে পারেন আপনি কুকিং চ্যানেল করতে পারেন, আপনি যদি ভালো গান করতে পারেন গান নিয়ে কাজ করতে পারেন, আপনি যদি মনে করেন আপনি ব্লগিং পেজ করবেন, যে 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 পেজগুলিতে সব ধরনের কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, সব ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারেন, সেগুলিও আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন যে ভালো ড্রয়িং করতে পারেন আপনি সেটাও করতে পারেন, বা আপনি যদি মনে করেন আপনি খুব ভালো কথা বলতে পারেন, আপনার আর কিছু প্রয়োজন নেই, আপনি জাস্ট ক্যামেরা অন করে ভালো কিছু কথা বলেন, মানুষকে মুগ্ধ করেন আপনার কথা দিয়ে, যুক্তি দিয়ে, দেখবেন যে সেই কথাগুলিও কিন্তু মানুষ শোনে। কিন্তু আমরা কিন্তু দেখি, তাই না? আমরা কিন্তু অনেক আপুদের এমন কন্টেন্ট দেখতে পাই যারা শুধুই কথা বলে, শুধু তারা দেখতে সুন্দর তাই তাদেরকে দেখি। ব্যাপারটা কিন্তু ওই রকম না। ব্যাপারটা দেখা গেছে যে তাদের কথার মধ্যে কোনো মাধুর্য থাকে, যুক্তি থাকে, বা ভালো কিছু শেখার মতো থাকে, যার কারণে আমরা তাদের কন্টেন্টগুলি কিন্তু দেখি। যাই হোক, প্রথম সিলেক্ট করা হচ্ছে আপনার যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন, কোন ক্যাটাগরিতে আপনি পারদর্শী। একটা পেজ ওপেন করার পরে আপনি প্রতিনিয়ত যদি কাজ করেন, কোনো রকম গ্যাপ না দেন, তাহলে কিন্তু আপনার পেজটা দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই অন্য কারো কন্টেন্ট ব্যবহার করবেন না, অন্য কারো অডিও ভিডিও কোনো রকম কিছু ব্যবহার করবেন না। আপনি আপনার নিজস্ব মেধা দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করেন, প্রতিদিন 3টা করে রিলস আপলোড দেন, একটা করে বড় ভিডিও দেন, কখনোই গ্যাপ দেবেন না। আপনার যতই কষ্ট হোক না কেন আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউ কাজ করে যেতে হবে। প্রথম দিকে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকতে পারে আপনার, কিন্তু সেটা কিন্তু অটোমেটিক্যালি 30 দিন পরে চলে যাবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর আপনি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার না করেন, অডিও ভিডিও ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার কখনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না। এই ব্যাপারগুলি খেয়াল করে আপনি পেজটা পরিচালনা করতে পারেন।